الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شان দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে দয়া করে ইহসান করে মায়া করে আদর করে ভালোবেসে জিলহজ মাসের 7 তারিখে জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দিয়েছেন। অন্তর খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ সময় চলতেছে। আজকে হলো জিলহজ মাসের 7 তারিখ। আমরা গত সপ্তাহে কুরবানি নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি কুরবানির ইতিহাস কিছু বলা হয়েছিল, টাচ দেওয়া হয়েছে। এই সপ্তাহে ইনশাল্লাহ বাকি কিছু কথা বলা তো শেষ হবে না, যতটুকু সম্ভব বলবো। আল্লাহ আমাকে ক্লাসের নিয়তে আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। কুরবানি, প্রথমে আমাদের কুরবানি শব্দের অর্থটা জানা দরকার। কুরবানি শব্দের অর্থ হলো আমরা যেটা সামাজিকভাবে বুঝাই, আম যে অর্থটা কুরবানি অর্থ উৎসর্গ করা, নিজেকে বিসর্জন দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া, এটার নাম বলা হয় কুরবান। কুরবানি এটা আরবি শব্দ কুরবাতুন বা কুরবানুন শব্দ থেকে গঠিত। এর অর্থ হলো নৈকট্য প্রাপ্ত হওয়া, নৈকট্য লাভ করা, নৈকট্য অর্জন করা। এটা হলো শাব্দিক অর্থ। আর আমাদের প্রচলিত যে অর্থ, এর অর্থ হলো কুরবান শব্দের অর্থ আমরা ধরি নিজেকে উৎসর্গ করে দেওয়া, নিজেকে মিটাইয়া দেওয়া, এর নাম হলো কুরবান। এটা হলো শাব্দিক অর্থে কুরবানি বলা হয়। পরিভাষায় প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ হয়। এটা আবার প্রকার আছে, একটা হলো হাকিকি আর একটা হলো মাজাজ। অর্থাৎ একটা হলো তাকদিরি আর একটা হলো জাহিরি, জাহের বাতেন। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ করা যায়। প্রথমত বাহ্যিক অর্থ আর একটা হলো গোপনীয় অর্থ। তো কোরআনের প্রত্যেকটা শব্দেরই দুইটা অর্থ পাওয়া যায়। একটা হলো জাহিরি অর্থ যেটা আমরা বুঝি, আর একটা হলো বাতিনি অর্থ যেটা সবাই বুঝে না। এটা বোঝার জন্য এরকম বুঝ সম্পন্ন মেধাওয়ালা কোন আল্লাহওয়ালার সোহবতে থাকা, তার সংস্পর্শ থেকে এই অর্থ বাতিনি অর্থ বোঝা যায়। যেরকম আমি একটা বাতিনি অর্থ আপনাদেরকে করি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি।
আলিফ লাম মিম এর অর্থ তো আল্লাহই ভালো জানেন, অনেকে অনেক তাফসীর করে, এই তাফসীরের মধ্যে এগুলো বলা হবে যখন তাফসীর করব। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটার বাহ্যিক অর্থ হলো এটা এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এটার বাহ্যিক অর্থ কি? এটা এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আর এটার বাতিনি অর্থ হলো এটা এরকম এক কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। এই কিতাবটা যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, আমি এই কিতাব অনুযায়ী আমল করতে পারি, আমি যে প্রকৃত মানুষ হয়ে যাবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবের মধ্যে যেরকম সন্দেহ নাই, এই কিতাব যদি আমার ভিতরে ঢুকে, আমার ভিতরে আমলে বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে আমি খাঁটি মানুষ হয়ে যাব। আমি যে আল্লাহ প্রদত্ত মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব যদি আমি নিজের ভিতরে ঢুকাইতে না পারি, আমি মানুষ শুধু অমানুষ, আমি মানুষ। এদিকে তো আকি তো পরিভাষায় আরেকটা অর্থ হয়, পরিভাষায় শাব্দিক পারিভাষিক অর্থ হয়। পারিভাষিক কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বস্তু। কয়টা বললাম? নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বস্তু আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জবেহ করার নাম কুরবানি। কুরবানি কাকে বলে? বলেন সবাই। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বস্তু, জন্তু কুরবানি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করাকে, জবাহ করাকে কুরবানি বলে। তো কুরবানি কাকে বলে? আবার বলেন। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য জবাহ করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। এখন কথা হলো যে কুরবানি কার উপর ফরজ, এটা জানা দরকার। কুরবানি কার উপর ওয়াজিব আর কার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কখন ওয়াজিব হয়? কুরবানি ওয়াজিব হয় জিলহজ মাসের 10, 11, 12। কয় তারিখ? 10, 11, 12। জিলহজ মাসের 10, 11, 12 কয়দিন এলো? 3 দিন। এই 3 দিন 10 তারিখ সুবে সাদেকের পর, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে যে ব্যক্তি মালিকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, এই 3 দিনের ভিতরে যদি হয়ে যায় 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপর কুরবানি ওয়াজিব। এই নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার জন্য 1 বছর শর্ত না। নেশাব পরিমাণ মাল কতটুকু জানি মনে আছে? মনে নাই? 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা। এটা যাকাতের আলোচনার সময় বলা হয়েছিল। নেশাব হলো স্বর্ণের ধরলে ঘুরে করা অনেক টাকা, স্বর্ণের না, আমরা ধরবো কি? রূপা। 52.5 ভরি রূপা। এই 52.5 ভরি রূপার দাম ধরেন বর্তমান বাজার ধরে 60,000 হবে। রূপার মধ্যে প্রকার আছে, 60,000 ধরলাম আমরা। 60,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, এই 3 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি এই 60,000 টাকার মালিক কেউ হয়ে যায়, 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। 12 তারিখ কোন সময়ের আগ পর্যন্ত? আপনারা আমার সাথে সাথে বলেন, যেন মাসালাগুলো তাকরার হয়ে যায়, ইয়াদ হয়ে যায়, মনে যাতে রাখেন। কুরবানি কখন ওয়াজিব হয়? জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ পর্যন্ত। সূর্য ডুবার আগ পর্যন্ত কেউ যদি মালিকের নেশাব হয়, মালিকের নেশাব মানে 52 ভরি, 52.5 ভরি রূপা, এর এই সম পরিমাণ রূপার মালিক হয়, আমরা ধরে নিলাম 60,000 টাকা, নগদ 60,000 টাকার মালিক হয়, তাহলে তার উপর কুরবানি কি? কুরবানি কি? ওয়াজিব। আবার বলেন, কুরবানি কার উপর ওয়াজিব? আবার বলেন, কুরবানি কার উপর ওয়াজিব? 60,000 টাকা যার কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত, অর্থাৎ সূর্য ডুবার আগ মুহূর্ত পর্যন্ত এই টাকার মালিক যে হবে, তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আর উপর কুরবানি কি হয়ে যাবে? এখন হলো কুরবানি ওয়াজিব হওয়ার যে আলোচনা, এটা হলো
এখন কার উপর কুরবানি ওয়াজিব? সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি। কার উপর? সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বালেগ পুরুষ হোক বা মহিলা হোক, সুস্থ জ্ঞান সম্পন্ন ব্যক্তি, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, প্রাপ্তবয়স্ক। এক নম্বর হলো সুস্থ জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক নারী হোক বা পুরুষ হোক, নেশাব পরিমাণ মালের মালিক যে হবে তার উপর কোরবানি কি ওয়াজিব। আবার বলেন, কোরবানি কার উপর ওয়াজিব? সুস্থ জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতদিন পর্যন্ত সময়? 3 দিন। কয়দিন? 3 দিন। 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কেউ 60,000 টাকার মালিক হয় তার উপর কোরবানি করা কি হবে? ওয়াজিব হবে। যদি সে কোরবানি না করে গুনাহগার হবে। এখন কথা হলো যে হুজুর আমার কাছে নগদ থাকে নাকি? হ্যাঁ, নগদ টাকার মালিক যদি কেউ থাকে। এখন কথা হলো যে আমার অনেক জায়গা সম্পদ আছে, ঘরে ধান আছে, এগুলো কি হবে? এগুলোর ক্ষেত্রে মাসালা হলো, আমার ধান আছে, ঘরে চাউল আছে, 1 বছরের প্রয়োজন আমার মিটে। আগামী ফসল হওয়ার আগ পর্যন্ত যতটুকু ফসল দ্বারা, যতটুকু আসবাব দ্বারা আমার প্রয়োজন মিটে যাবে, এতটুকু আমি রাখতে পারবো, আর বাকিগুলো বিক্রি করে কোরবানি দিতে হবে। মাসালাটা বলছেন? আরো বিস্তারিত জানতে হলে পরে তো আমি আসি, আপনারা জিজ্ঞাসা করবেন যেটা সমস্যা হয়। মাসালা ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা নেই, যে মাসালা দরকার জিজ্ঞাসা করবেন। এই হলো যে নেশাব পরিমাণ মালের মালিক কে, যার কাছে 10, 11, 12 এই 3 তারিখে এই পরিমাণ মালের মালিক হলে তার উপর কি হবে? কোরবানি ওয়াজিব। এখন কোরবানি ওয়াজিব, এগুলোর আমরা আলোচনা করলাম। এখন কুরবানি কোন কোন বস্তু দ্বারা দেওয়া যাবে? কুরবানি কোন কোন বস্তু দ্বারা কুরবানি দেওয়া যাবে এটা জানা দরকার না? 1 নম্বর উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল। কয়টা বললাম? 6টা। উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল। আবার বলেন কয়টা? উট, মহিষ, গরু, ভেড়া, দুম্বা, ছাগল। এইগুলো দিয়া কুরবানি দেওয়া যাবে। গৃহপালিত পশু দ্বারা কুরবানি করতে হবে। আমি যদি আমি হাঁস দ্বারা কুরবানি দিয়া, হাঁস দ্বারা হবে? হাঁস দিয়া হবে না, মুরগি দিয়া হবে না। এইগুলো গৃহপালিত পশু যেগুলো, আরেকটা আছে বর্ণগুলো, এগুলো দ্বারা কুরবানি হবে না। হরিণ দ্বারা কুরবানি হবে না। কুরবানি দিতে হবে এই 6টা জিনিস দ্বারা: উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল। এগুলো দ্বারা আমরা কি দেবো? কুরবানি দেব। এখন হলো এগুলোর বয়স কত এটা জানা দরকার। উটের বয়স সর্বনিম্ন 5 হতে হবে। কত হতে হবে? 5 হইতে হবে। আর গরু এবং মহিষ এইগুলোর বয়স সর্বনিম্ন 2 হতে হবে। কত হতে হবে? 2 হতে হবে। 2 এর কমে হলে হবে না। এখন ছাগল, দুম্বা, ভেড়া এইগুলোর বয়স সর্বনিম্ন 1 হতে হবে। দুম্বা আর ভেড়া এইগুলো যদি 6 মাসেরও হয়, যদি একটু বড় ছোট দেখা যায়, 1 বছরের মতো দেখা যায়, তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া জায়েজ হবে। বাকি ছাগল কোনো অবস্থাতেই 1 বছরের কম হইলে দেওয়া যাবে না। এখন কথা হইল যে আমরা প্রত্যেকটা বস্তুর মধ্যে কতটুকু পরিমাণ আমরা শরীক হইতে পারবো, কতটুকু পরিমাণ শরীক হইতে পারবো। গরু, উট, মহিষ এই 3টার মধ্যে 7 জন ব্যক্তি শরীক হইতে পারবে। কয়জন? 7 জন ব্যক্তি শরীক হইতে পারবে। 7 জন ব্যক্তি এই 3 বস্তুর মধ্যে শরীক হইতে পারবে। কোন 3 বস্তু? গরু, উট, মহিষ। এখন হলো ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর মধ্যে 1 জন ব্যক্তি শরীক হইতে পারবে, 1 জনের বেশি শরীক হওয়া যাবে। এখন কথা হলো যে যদি 10 জন লোক মিলা, ধরেন 10 জন ব্যক্তি মিলা 2টা গরু কিনলো, তাহলে তাদের কোরবানি জায়েজ হবে কিনা? যদি 10 জন ব্যক্তি মিলে 2টা গরু কিনে, তাহলে তাদের কোরবানি জায়েজ হবে না। নির্ধারণ করতে হবে যে আগে 5 জন এইদিকে, আর 5 জন এই গরুর মালিক, আর 5 জন এই গরুর মালিক নির্ধারণ করতে হবে। আমাদের দেখা যায় সমাজে পারিবারিক ভাবে আমরা 1 ভাই, 2 ভাই, 3 ভাই এরকম মালিক একসাথে ভাই ভাই থাকি।
তখন কি করা হয় যে বাইরা বাইরা মিলা কোরবানি দেয়। তো দেখা যায় যে বড় ভাই যে আছে সে যেভাবে বলে এইভাবেই হয় সাধারণত। তো এটার ভিতরে আমাদের লক্ষণীয় যে বিষয়টা সতর্ক থাকা উচিত, যে কোরবানি দিবে যদি 4 ভাই মিলা কোরবানি দেয়, 4 ভাই নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাহলে 4 ভাইয়ের ব্যবসা আলাদা, বাণিজ্য আলাদা, বা আলাদা হোক আলাদা না হোক একসাথে হোক, কিন্তু 4 ভাই নেশাব পরিমাণ মালের মালিক, বাবাও নেশাব পরিমাণ মালের মালিক, তাহলে প্রত্যেকের নাম ভিন্ন ভিন্ন দিতে হবে। কি দিতে হবে? ভিন্ন ভিন্ন। 4 জনে যদি গরুর মধ্যে শরীক হয়, 4 জনের 4টা নামে দিতে পারবে। এখন যদি বলে 6টা নাম দিয়ে দিই, তাহলে জায়েজ হবে না, কুরবানি হবে না। কারণ প্রত্যেকের ওয়াজিব, প্রত্যেকের আদায় করতে হবে। বাবা প্রাপ্তবয়স্ক, ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ছেলেরটা ছেলে আদায় করতে হবে, বাবারটা বাবার আদায় করতে হবে। যার যার ইবাদত শেষে কি করবে? আদায় করবে। এই ক্ষেত্রে আমরা যখন পারিবারিকভাবে এই কুরবানি দেব, তখন আমরা যে বিষয়টা লক্ষ্য করব যে ছেলে ছেলেরটা দিবে, বাবা বাবারটা দিবে, বাবা বাবার নাম দিবে, ছেলে ছেলের নাম দিবে। এই হলো বিষয়। আরেকটা হলো যে দেখা যায় 7টা গরু, একটা গরুর মধ্যে অংশীদার কয়জন হতে পারে? 7 জন। 6 জন বললো যে আমি 6 জন মিললে আমরা একটা অংশীদার হইলাম, আর একজনের 7 নম্বর অংশীদার হইল। 7 নম্বর অংশীদার যে হইল, সে বললো আমার লোকে আরো 2 জন আমি শরীক করলাম, 2 জন শরীক করলাম, তাহলে তার জন্য সবার কুরবানি বরবাদ হয়ে যাবে, কারো কুরবানি হবে না। 2 জন যে শরীক করলো, 7 জনের লোক আর 2 জন লাগালে কয়জন হয়ে যায়? 9 জন হয়ে যায়। যদি বলে না আমার অংশীদার থেকে তো আমি লাগাইছি, আমার অংশীদারতে আমি একটা বন্টন নেই না পরে দিয়ে দিয়া, তাইলে বোঝা গেল এটা সে গরুর গোশত খাওয়ার লিগে কুরবানি দিয়েছে, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করবা। কুরবানির গরুর গোশত, রক্ত, মাংস এই কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহর কাছে তোমাদের তাকওয়া পৌঁছে, তাকওয়া ছাড়া আর কোনো কিছু পৌঁছে না। এইগুলো সংক্ষিপ্ত কিছু মাসআলা। এখন ব্যাপার হলো যে আমরা যে কুরবানি দেব, কুরবানির বন্টন, গোশতের বন্টন আমরা কিভাবে করব? গোশতের বন্টনের ব্যাপারে মুস্তাহাব হলো আল্লাহ তাআলা কোরআনে তো বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, আমার কাছে কুরবানির গরুর গোশতের রক্ত মাংস কোনো কিছু পৌঁছে না, আমার কাছে শুধু তোমার তাকওয়া পৌঁছে। তুমি যদি তাকওয়ার সাথে গরু কুরবানি দাও, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দাও, কুরবানির পুরো গোশত তুমি খাইতে পারবে। কুরবানির সব গোশত তুমি খাইতে পারবে, মানুষের দিলে দাও, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দিলে সওয়াব হবে, না দিলে কি নাই? গুনাহ নাই। দিলে সওয়াব আছে, না দিলে কি নাই? গুনাহ নাই। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। বাকি যদি তুমি ইখলাসের সাথে কুরবানি দাও, তাহলে পুরাটা গোশত আমি আল্লাহ তাআলা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এই গোশত দ্বারা তুমি যা মনে চাই তা করতে পারবা, তোমার এখানে কোনো নির্দিষ্ট বাধা নাই। তবে 3টা জিনিস উলামায়ে কেরাম বলেন 3টা বন্ধন করা মুস্তাহাব। 3টা বন্ধন করা কি মুস্তাহাব? 1 নম্বর হলো একটা বন্ধন 3 ভাগ করে বন্ধন। 1 নম্বর বন্ধন আমার নিজের জন্য রাখা, আরেক নম্বর ভাগ, 2 নম্বর ভাগ আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে তাদেরকে দেওয়া। আমার আত্মীয় স্বজন যাদের মধ্যে গরিব আছে তাদের জন্য আরেকটা ভাগ রেখে দেওয়া, আত্মীয় স্বজনদেরকে দেওয়া। এই হলো 2 ভাগ। আরেক ভাগ হলো পাড়া প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে তাদেরকে 1 ভাগ দেওয়া, তাদেরকে 1 ভাগ দেওয়া। এই 3 ভাগে ভাগ করা হলো কি মুস্তাহাব। আপনি মুস্তাহাব এভাবে আদায় করতে পারেন। আমাদের সমাজে দেখা যায় সামাজিক এক বন্টন যেটা আছে, মসজিদে দেওয়া হয় একটা ভাগ। কি দেওয়া হয়? মসজিদে দেওয়া হয়। সমাজের সবাই মিলা এটা করে। এটার মধ্যে অনেক উপকার দেখা যায়, আবার অনেক ক্ষতিও আছে। অনেক সময় এটা নিয়ে ঝগড়া লাগে না, এই গোশত এত বেশি যাইলো কেন, এত কম যাইলো কেন, এটা আপনাদের ইচ্ছা। আমি এখানে ব্যক্তিগত কোনো মত প্রকাশ করব না। বাকি এটা আপনাদের ইচ্ছা, যেভাবে হয় আপনারা বন্টন করবেন। বাকি এরকম আমার মনে হয় এরকম না করলেই ভালো, সমাজে কোনো ফেতনা হয় না। অনেকে আছে এই গোশত নিয়ে অনেক ফেতনা সৃষ্টি করে।
বাকি মুস্তাহাব হলো কয়টা বন্টন করা? তিনটা বন্টন করা। একটা হলো নিজের জন্য, আরেকটা হলো আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হলো গরিব মিসকিন প্রতিবেশী তাদের জন্য। আর আমরা এখানে একটা দিয়ে দিই মসজিদে দিয়ে সেটা এটা আমরা বন্টন করি, বন্টন করে আবার সবাই পৌঁছানো হয় মহল্লা যারা সব। এটা যে সামাজিক বন্টন, এখানে শরীয়তের কোনো কি নাই, বিধান নাই। এটা হলো সমাজের একটা কল্যাণের জন্য, সবার সাথে একটা মিল মহব্বতের জন্য এই বিধান করা হয়েছে সামাজিকভাবে। বাকি যদি কোনো জায়গায় এরকম জোর করা হয়, বাধ্যতামূলক এক অংশ মসজিদের আন্ডারে বা সামাজিকভাবে দিতেই হবে, তখন এটা গুনাহ হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। বাধ্যতামূলক তুমি এক গুরু বন্টন করে মাইপা গিয়ে আনতে হবে, সমান সমান দিতে হবে। যদি না দাও তাহলে তোমাকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এরকম জোরজবরদস্তি করা যাবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমি আল্লাহর কাছে তোমাদের কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছু পৌঁছে না, আমি আল্লাহর কাছে শুধু তোমাদের তাকওয়া পৌঁছে। এই তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছে, এছাড়া আর অন্য কিছু পৌঁছে না। এই জন্য আমরা এই গোশতগুলো দিব তাকওয়া শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। অন্য কোনো কিছুকে খুশি করার জন্য আমরা কোরবানি করব। এখানে আমি আর মাসালা লিখে আনছিলাম ধারাবাহিকভাবে বলার জন্য, কিছু মশালা বলছি, তার মধ্যে আবার কিছু মশালা বলে দিই। কোরবানি 1 নম্বর মশালা, এটা কোরবানি পশুর বয়স কত হতে হবে? কত বলছিলাম? গরু মহিষ বয়স কত হতে হবে? ছাগলের বয়স 1, উটের বয়স। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? কোন কোন পশু দ্বারা? উট, মহিষ, গরু, ছাগল। 3 নম্বর প্রশ্ন, 1 সপ্তাহাংশের শরীক হওয়া উত্তম নাকি ভিন্নভাবে বকরি দেওয়া উত্তম? এখন কথা হলো যে আমরা দেখা যায় 7 জনে মিললে একটা গরু কিনি, আবার 7 জনে মিললে সে একটা গরু কিনি, 5 জনে মিললে একটা গরু কিনি। এভাবে সবাই মিললা গরু কোরবানি দেওয়া উত্তম নাকি ভিন্নভাবে একটা ছাগল কোরবানি দেওয়া উত্তম? ভিন্নভাবে একটা ছাগল দেওয়া উত্তম কিনা। এখন দেখা যায় আমাদের সমাজে চিন্তা করে ছাগল আনলে 10,000 12,000 টাকা দেবো, আর গরু আনলে কম টাকা গেলেও বুঝতে বেশি পাওয়া যাবে। যদি 1 সপ্তাহাংশ 7 ভাগের 1 ভাগ যে টাকাটা হয়, এটা যদি বেশি হয়, ধরেন 20,000 25,000 হয়, এরকম হইলে আপনার ভিন্নভাবে একটা ছাগল কোরবানি দেওয়া উত্তম। আল্লাহ তো এখানে গুস্ত খাওয়ার জন্য দিতেছেন না, এখানে কার জন্য দিতেছেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ছোট বড় দেখেন, গত সপ্তাহ ঘটনা বলা হয়েছিল, আল্লাহকে ছোট বড় দেখেন, ছোট বড় দেখেন না। আপনি ছোট দিতেছেন, ক্লাসের সাথে দিতেছেন, এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। 4 নম্বর মাসালা, দাঁতবিহীন পশুর কোরবানি হবে কিনা? যে পশুর দাঁত নাই, অনেকে বলে দাঁত ছে কিনা। যে পশুর একেবারে দাঁত নাই, যে একেবারে কোনো কিছু চাবায় খাইতে পারে না, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। বাকি দাঁত আছে, 1-2টা পড়ে গেছে, সব চাবায় খাইতে পারে, তাহলে জায়েজ আছে। একেবারে দাঁত নাই, তাহলে সে এই পশু দ্বারা কোরবানি করা কি হবে না। 5 নম্বর মাসালা, জন্মগত শিং না থাকা। জন্মগতভাবে যদি এটার শিং না থাকে, ছোট বড় বয়সে 2 বছর হয়ে গেছে, জন্মগতভাবে এটা শিং নেই, তাহলে এরকম গরু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে না জায়েজ না? জায়েজ আছে। 6 নম্বর, গোড়া থেকে শিং ভেঙে যাওয়ার দ্বারা কোরবানি জায়েজ হবে না। একটা হলো জন্মগত শিং উঠে নাই, তাহলে এটা দ্বারা যদি 2 বছর হয়ে যায়, এটা দ্বারা কোরবানি করা যাবে। আর একটা হলো গোড়া থেকে শিং ভেঙে গেছে, গরু আনলে শিং ভেঙে গেছে। এখন যদি গোড়া থেকে শিং ভেঙে যায়, শিং ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্কের মধ্যে আঘাত পায়, মাথার একবারে মস্তিষ্ক দেখা যায়, এরকম গরু দ্বারা কোরবানি করা যায়। এরকম গরু দ্বারা কোরবানি করা কি নাই? ধারাবাহিকভাবে কিছু মশলা লিখছি যাতে আমার ভুল না হয়, এই জন্য লেখা নেই। 7 নম্বর, কান ও লেজবিহীন পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা? অনেক গরুর পশুর কান নাই, অনেকের লেজ নাই, এরকম পশু দ্বারা কোরবানি করা যায় আছে কিনা? যে পশুর বেশি অংশ কান নাই, মানে কান, যে কানের একটা মাপ দেওয়া হবে, বেশিরভাগ যদি কান না থাকে, লেজ না থাকে, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। বাকি যদি কম থাকে তাহলে জায়েজ হবে। 8 নম্বর, অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা? একেবারে অন্ধ, চোখে দেখেন, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ। 9 নম্বর, খোরা পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা? পা ল্যাংড়া, 3 পা 4 পা 1 পা ল্যাংড়া, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না।
10 নম্বর, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যায় হবে কিনা। পশু আনলে গর্ভবতী, তাহলে যদি পশুটা এরকম হয় যে তার গর্ভ হবে এরকম নিকটে এসে গেছে, এরকম পশু দ্বারা কোরবানি করা মাকরুহ। এরকম পশু দ্বারা কোরবানি করা কি মাকরুহ। বাকি গর্ভ যদি আরো বৃদ্ধি হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। বাকি যদি পশু গর্ভ একেবারে নিকটবর্তী হয়ে যায় তাহলে এই পশু দ্বারা কোরবানি করা মাকরুহ। আর যদি দূরে ধরে 5 মাস ধরে হবে, 6 মাস ধরে হবে, এরকম হলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কোরবানি করার পর এখন বাচ্চা পেট থেকে জীবিত বেরিয়ে, এই বাচ্চা কি করবে? যদি কোরবানি করার পর পেট থেকে বাচ্চা জীবিত বাইর হয়, মার সাথে বাচ্চাকে জব দিয়ে দিবে। যদি এই বাচ্চার গোশত কেউ চায় খেতে পারবে, আরেকটা যদি জব না দেয় তাহলে সৎকা করে দেবে। 11 নম্বর, হিজড়া পশু দ্বারা কোরবানি দেওয়া যায় আছে কিনা। বেড়া বিড়ি কিনা এটা বোঝা যায় না, যেটা বেড়া বা বিড়ি বোঝা যায় না, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এরকম পশু দ্বারা কোরবানি কি হবে না, জায়েজ। এখন 12 নম্বর, পশু কিনছেন, কেনার পরে এটা দোষ পাইলেন। কেনার আগে দেখছিলেন ভালো, বাড়িতে আনছেন এমন পাওয়া হুলা, চোখের মধ্যে একটু সমস্যা, শরীরের মধ্যে একটু সমস্যা, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। কেনার পরে যদি পশুর মধ্যে সমস্যা দেখা দেয়, যদি গরিব হয় যে তার আরেকটা পশু কিনা তার সামর্থ্য নাই, তাহলে সে ওই পশু দ্বারা কোরবানি করে নিবে, কোরবানি হয়ে যাবে। আর ধনী যদি হয় তাহলে এই পশু দিয়ে কোরবানি করবে না, নতুন আরেকটা পশু সে কিনবে। যে মশালা পেশ হয় পরবর্তীতে আবার জানা যায়। গুরুত্বপূর্ণ কিছু মশালা, 18টা মশালা আমি লিখে আনছি, ধারাবাহিকভাবে বলতেছি। 13 নম্বর, কোন অংশীদারের নিয়ত গলত হলে কোরবানি হবে কিনা। আপনি 7 জনের সাথে কোরবানি দিচ্ছেন, 7 জনে মিললাম, এর মধ্যে একজনের নিয়ত দুষ্ট হয়ে তাহলে সবাই কোরবানি শেষ। আমাদের এজন্য অংশীদার বাঁচবেন, যে এজন্য বলছে যে 7 জনে মিল্লা দেওয়ার থেকে একজনে একটা সালো কোরবানি দেওয়া কি ভালো। কারণ আপনি 7 জনের মন জানেন না, এর মধ্যে একজনের মন থাকতে পারে গুস্ত খাওয়া, তা আপনি গুস্ত খাওয়ার দিকে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি ছাগলই দিয়ে দেন, একটা খাসি দিয়ে দেন, এটাই ভালো। এই জন্য যে যাদের সাথে কুরবানি দিবেন আগে তাদের অন্তর যাচাই করে নেবেন। সে অন্তর যাচাই করলে হবে না, দেখতে হবে সে সুদ খায় কিনা, দেখতে হবে সে ঘুষ খায় কিনা। যে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, হারামের টাকা দিয়ে যদি আপনার সাথে অংশীদার হয়, সবাইটা ফিনিশ, তার কোরবানি কবুল হবে না, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এজন্য আগে বাছাই করে নেবেন আপনার সাথে অংশীদারটা যেন সুদখোর না হয়, ঘুষখোর না হয়। এখন কথা যায় সুদ খায়, ঘুষ খায়, কিন্তু কোরবানির মধ্যে যে টাকাটা দিচ্ছে এটা একটা হালাল, আগে ভালো করে কামাইছে, এটা যেন 1 মাস ভালো করে মেহনত করে এটা হালাল টাকাটা দিচ্ছে, সুদের টাকা এখানে দেয় না, তাহলে কোরবানি হবে। বাকি যদি সুদের টাকা সে এখানে দেয় তাহলে সে কি করবে, এই কোরবানি কারো কি হবে না, হবে না। এই জন্য কোরবানি অংশীদার আগে দেখে নেবেন সুদ খাই কিনা, ঘুষ খাই কিনা, সবার সাথে কোরবানি করা যাবে। 14 নম্বর, এক অংশে একাধিক ব্যক্তি শরীক হওয়া জায়েজ কিনা। এক অংশে, যেটা আগে বলছিলাম, এটা জায়েজ নাই। এক অংশের মধ্যে একজন ব্যক্তি শরীক হইতে পারবে, একাধিক ব্যক্তি শরীক হইতে পারবে না। 15 নম্বর, একাধিক ব্যক্তির পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি করা জায়েজ। আমাদের দেশে দেখা যায় অনেকে মাশাআল্লাহ এটা ভালো, যে অনেকে যে সবাই মিল্লা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দেন। এরকম যে একটা অংশ আমরা রসুলের ধরেন 7 জনে মিল্লা একটা কুরবানি, 6 জনে মিল্লা একটা কুরবানি করছি, আর নিয়ত করে যে একটা অংশ আমি রসুলের নামে দিলাম। এরকম আছে না, যে একটা অংশ যে আমি রসুলের নামে দিলাম, এই একটা অংশের অংশীদার কি কয়জন, 6 জন না। বুঝতেছেন মাসালা বুঝতে না, আবার অনেকে বলবেন হুজুর আল্লাহ রসুলের বিরুদ্ধে, মাসালা বুঝতে না। একটা অংশের মালিক কয়জন, 6 জন, এভাবে দিবে না। বাকি এই যে 6 জন একটা অংশ, 6 অংশ, আর এক অংশ থাকে, এক অংশের মালিক একজনকে বানাবে। এক অংশের মালিক কাকে বানাবে, একজনকে বানাবে, বানায় সে ওই অংশটা আল্লাহ রসুলের নামে কোরবানি করবে। বুঝছেন ব্যাপারটা? 6 জনে মিল্লা এক অংশের মধ্যে দিতে পারবে না, 6 জনে মিল্লা 6 নাম দিতে পারবে, এক নাম দিতে পারবে না। বুঝতেছেন? 6 জনে মিল্লা 6 নাম দিতে পারবে আল্লাহ রসুলের নামে, এক নাম দেওয়া যাবে না, এক নাম দেওয়া যাবে না। এই জন্য 6 জনে মিলে যদি এক নাম দিতে চায়
এর নিয়ম হলো যে একজনকে মালিক বানিয়ে দিবে 70 অংশের মালিক বানায়, সে একটা অংশ আল্লাহ রসুলের নামে দিবে। মালিক করবে এটা তো হাদিয়া দিত। হাদিয়া আপনারা সবাই তারা সমান করে দিবেন, বুঝলেন নি? আপনারা সবাই তো তারা মিল্লা মালিক বানিয়ে দিচ্ছেন, সবাই সমান সমান টাকা দেয়, বুঝলেন নি? আপনারা 6 জনে মিল্লা যদি বলেন যে আমি তার মালিক বানিয়ে দিলাম, সমান সমান টাকার মালিক বানিয়ে দিলাম, হাদিয়া দিত। হাদিয়া দিবে, তখন সেইটা আল্লাহ রসুলের নামে দান করে দিবে। 17 নম্বর, কুরবানির পূর্বে শরীকে ইন্তেকাল হয়। 7 জনে মিল্লা গরু কিনছেন, এখন কুরবানির আগে একজন মারা গেছে, এখন কি করবেন? এখন কথা হইল এই 7 জনে মিল্লা গরু কুরবানির জন্য কিনেন, একজন যদি মারা যায় তার ওয়ারিশ যারা আছে তাদের থেকে অনুমতি নিয়ে কোরবানি করতে হবে, অনুমতি ছাড়া কোরবানি করলে সেই জন্য কোরবানি বাতিল হয়ে যাবে। 18 নম্বর, কুরবানির গোশত কি জমায় রেখে ফ্রিজে রেখে খাইতে পারবেন? খাইতে পারবেন, সারা বছর মন চাইলে খাইতে পারবেন। যদি একরাসের সাথে কোরবানি করেন, সারা বছর মন চা খান, 10 বছর খান, সমস্যা নাই। কোরবানির গোশত সবাই নিয়ত দিল কি এর সাথে কোরবানি করতে হবে? একরাসের সাথে যদি কোরবানি করেন তাহলে তো আল্লাহ বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে কুরবানির গরুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া পৌঁছে। আর বন্টন কয় ভাগে মুস্তাহাব বলছি? 3 ভাগে। একটা ভাগ কার জন্য? নিজের জন্য, আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেকটা ভাগ গরিব মিসকিন তাদের জন্য রাখবেন। এটা হলো মুস্তাহাব। এখন কথা হলো যে কুরবানির গরুর গোশতের চামড়া কি করবে? চামড়ার ব্যাপারে আমার সালাম হলো, চামড়ার দাম তো একেবারে কম। আশেপাশে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আপনি দান করে দেবেন, ছেলেদের মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় কিন্তু আপনারা দান করে দিবেন। দান করলে 2টা নাকি পাইবেন। কয়টা নাকি? 2টা নাকি। একটা হলো যে আপনি 2টা নাকি কীভাবে পাইবেন? একটা হলো যে সে মাদ্রাসার মধ্যে দান করছেন, এখানে গরিবরা পড়বে, এই জন্য গরিবরা খাবে, টাকা এই নাকি পাবেন। আরেকটা হলো এই খাওয়ারটা, এই চামড়ার টাকা দেওয়া, তারা খায় সেরা লেখাপড়া করে যে তারা দিন শিখবে, এমনি দিনের সাহায্য আপনি করতেছেন, এই জন্য আপনি সব করেন। চামড়ার দাম তো একেবারে কম, বেশি না, এই জন্য চামড়া নিজের মানুষের দান করে দিন। এটা 500 টাকা 200 টাকা মানে এটা লাভ আছে না, একেবারে দান করে দিবেন। এই হলো চামড়ার মশলা। এমন কথা হলো কোরবানির পশু জব করবো কেনা? মুসলিম ইমাম সাহেব, হ্যাঁ ইমাম জব করবো। আপনার গরুর কোরবানি আপনি যদি জব দিতে পারেন মাশাআল্লাহ আল্লাহ। নিজের গরু নিজে কোরবানি দিতে চেষ্টা করবেন, দিলে ভালো মাশাআল্লাহ, ইমাম সাহেব কষ্ট হইল না। নিজের গরু নিজে কোরবানি দেওয়া উত্তম, নিজের গরু নিজে কোরবানি দেওয়া কি উত্তম। আবার কি যদি আমি না পারি, আমি যদি এরকম তাকওয়াওয়ালা না হই, আল্লাহওয়ালা না হই, তাহলে মুসলিমের ইমাম সাহেব যে আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা একজন দেখা তার মাধ্যমে কোরবানি করা, যেরকম তাকওয়ার অধিকারী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, এরকম তাকওয়াওয়ালা দেখা একজন লোককে দিয়ে আমার গরুটাকে কোরবানি করা, নিজে না পারলে। আর সর্বোত্তম হইল নিজের গরু নিজে কি করা? কোরবানি দাও। আপনি বললে আপনি দিবেন, মাশাআল্লাহ, এটা ভালো। আজও নিজেরা পারেন, ইমাম সাহেবকে দিবেন। এই সব আলোচনা করা গেল না, বাকি এতটুকু